নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 13তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা প্রতি শুক্রবারে এই মন খুলে হাসি পর্বে আমরা হাসির আড্ডা দিই। হয়তো অনেক কৌতুক আপনাদের শোনাও হতে পারে, তাতে অসুবিধা কি? আমরা একবার শোনা কৌতুক দ্বিতীয়বার তৃতীয়বার আবারও শুনবো, আবারও হাসির চেষ্টা করব, কারণ হাসতে কোনো মানা নেই। আমরা যত খুশি তত হাসব, কারণ আমরা জানি যে এই হাসি আমাদের শরীর ও মন তরতাজা রাখতে কত জরুরি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের হাসির আড্ডায়। আমার আজকের প্রথম জোকস। এক দোকানি, তিনি খবর পেলেন যে ইনকাম ট্যাক্সের লোকজন হয়তো রেড দিতে পারে। এই খবর পেয়ে এই আশঙ্কা করে তিনি কি করলেন, তার যে কর্মচারীকে ডেকে বললেন, এক্ষুনি তুমি 30 টিন তেল মাটির নিচে পুঁতে রাখো, যেন ওরা এসে না পায়। তো 2 ঘন্টা পর সেই কর্মচারী এসে বলছে যে আমি 30 টিনের তেলই মাটির নিচে লুকিয়ে রেখেছি, এবার এই খালি টিনগুলো দিয়ে কি করব বলুন তো? খালি টিন দিয়ে কি করবে, দোকানিকে জিজ্ঞেস করছে। তারপর দ্বিতীয় জোকস। নিম্ন মধ্যবিত্ত পাড়ায় একবার এরকম উচ্চ মধ্যবিত্ত মানে খুব ধনী এক পরিবার সেখানে বাড়ি করে থাকতে শুরু করেছে, সেখানে তারা বসবাস করছে। তো ওই এলাকার যারা আগে থেকে ছিলেন তারা ওই ধনী ব্যক্তির একেবারে যে বড়লোকি বা টাকার গরম গাল গল্প এগুলো সকাল সন্ধে শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে গেছে অনেকটা। তো একদিন এরকম বিকেলবেলা যে মহিলাদের যে আসর বসে, সেরকম আসরে বসে এই বড়লোক গিন্নি খুব জাঁকিয়ে গল্প করছেন। সে বলছেন যে, জানেন ভাবি, আপনার ভাই আমার সাহেব, উনি যে পাইপ টানে, এই পাইপ টানতে 4 জন লোক লাগে। তো অন্য মহিলারা বলছে যে পাইপ টানতে 4 জন লোক লাগে মানে কি? এবার বড়লোক গিন্নি বলছে যে একজন হচ্ছে এই পাইপটা পরিষ্কার করে, আরেকজন সাজিয়ে দেয়, তারপর আরেকজন সেই পাইপটা ধরিয়ে দেয়। এবার মহিলারা বলছে যে তবুও তো 4 জন লাগে না, 3 জন হলেই তো হয়, আরেকজন কি করে? কেন আরেকজন পাইপ টানে? কারণ আপনার ভাই আবার এই পাইপের যে গন্ধ, এটা তার অভ্যাস নেই, সে নিতে পারে না, সে সেই বিড়ি খায়। বুঝুন অবস্থা, বড়লোক এমনই বড়লোকই। তারপর তৃতীয় জোকস। বল্টু নামক এক ব্যক্তি, সে কোমরে দড়ি বেঁধে দাঁড়িয়ে আছে, একেবারে ভালো করে দড়ি পেঁচিয়ে। তো তার বন্ধু গিট্টু, সে জিজ্ঞেস করছে, কিরে বল্টু, তুই কোমরে দড়ি বেঁধেছিস কেন? বল্টু বলছে, ফাঁসিতে ঝুলবো, আমার আর বাঁচতে ইচ্ছে করে না, আমি মরতে চাই। তো গিট্টু বলছে, তো কোমরে বেঁধেছিস কেন? তুই তো গলায় বাঁধবি, কোমরে বাঁধলে কি হবে, গলায় বাঁধতে হয়। এবার সেই বল্টু বলছে, তোর বুদ্ধি শুনে আমি গলায় বাঁধি, এর আগেও একবার আমি চেষ্টা করেছিলাম, গলায় বাঁধলেই শ্বাস বন্ধ হয়ে আসে, তোর কথা আমি শুনছি না। তো ফাঁসিতে মরবে বল্টু। যাই হোক, তারপর আমার চতুর্থ জোকস। এক বাবা আদরের মেয়েকে পাত্রস্থ করবেন, তো সেই জন্যে ঘটককে খবর দিলেন। ঘটককে বললেন
যে ঘটক মশাই, আপনি আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখে দিন তো, উপযুক্ত ভালো পাত্র। এবার ঘটকের যেমন স্বভাব, ঘটক বলছে যে আমার কাছে সব ধরনের পাত্র আছে, আপনি যেমন চান তেমন। ধরুন দুধের মতো ফর্সা থেকে শুরু করে একেবারে পাতিলের তলার যে কালো সেই কালো, আবার 2 ফুট 6 ইঞ্চি থেকে শুরু করে 6 ফুট 10 ইঞ্চি পর্যন্ত সব ধরনের পাত্র আছে। আপনি কেমন পাত্র চান শুধু একবার বলুন, সব আছে। এবার মেয়ের বাবা বেশ সুবিধা বুঝতে পেরে, উনি একটু অপশনস আছে এটা বুঝতে পেরে উনি বলছেন যে পরবর্তীতে বিয়ের পরে অনেক সময় সমস্যা করে, ছেলে বদল হয়ে যায়, এই করে সেই করে, তো আমি এমন পাত্র চাই যাকে আমি যখন বলবো যে এখন ঠান্ডা হও সে ঠান্ডা থাকবে, যখন আমি বলবো তুমি এখন গরম হও তখন সে গরম হবে, এরকম একটা পাত্র আমি চাই। তো ঘটক যেখানে বসেছিলেন তার পাশেই একটা সিলভারের হাঁড়ি ছিল, সেইটা হাতে নিয়ে ঘটক সেই লোকের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নিন, আপনি এই সিলভারের পাত্রটা নিন, আপনি যেমন চেয়েছেন এটি ঠিক তেমন। তো এবার মেয়ের বাবা খেপে গেলেন, বললেন যে ফাজলামো করছেন আমার সাথে। এবার ঘটক বলছেন, না না ভাই, কেন ফাজলামো করবো, আপনি তো ঠান্ডা গরম করতে চান, তো এই পাত্র আপনি যখন চুলায় বসাবেন তখন গরম হবে, আবার যখন নামিয়ে রাখবেন এ ঠান্ডা হয়ে যাবে। তো যেমন হচ্ছে মেয়ের বাবা ঠিক তেমন ঘটক। এবার আমার পঞ্চম জোকস, এক বুড়ো দম্পতি, ওনাদের ভুলে যাবার সমস্যা, ওনারা ভুলে যান সব কিছু। তো একবার ওনারা এরকম 2জন মিলেই ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে সব কিছু বললেন, ডাক্তারও পরীক্ষা নিরীক্ষা করলেন, করে ডাক্তার বললেন যে আসলে আপনাদের বয়স হয়ে গেছে, তো এটা বয়সের সমস্যা, এটা আর সেভাবে কাটানো যাবে না, আপনারা এক কাজ করুন, এর সমাধান হিসেবে আপনারা খাতায় লিখে রাখুন, তাহলে দেখবেন যে আপনারা আপনাদের চলার পথে উপকৃত হবেন। তো 2 বুড়ো বুড়ি ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে খুশি মনেই বাড়ি ফিরে এলো। তো একদিন দুজনে বসে টিভি দেখছে, তো ওই বৃদ্ধা হঠাৎ উঠে কোথাও যাচ্ছেন, তো সেই বৃদ্ধ ভদ্রলোক বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করছেন যে, ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে কোথায় যাচ্ছ তুমি। এবার বৃদ্ধা বলছেন যে আমি একটু রান্নাঘরে যাচ্ছি। তো সেই বৃদ্ধ ভদ্রলোক বলছেন, আচ্ছা তাহলে তুমি ফ্রিজ থেকে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো। বৃদ্ধা মহিলা বলছেন আচ্ছা। ভদ্রলোক বলছেন তুমি এক কাজ করো, খাতায় লিখে রাখো, যদি ভুলে যাও। তো মহিলা বলছেন না না, এটা আবার ভোলার কী আছে, আইসক্রিমে কি ভুলবো নাকি আমি। তো যাচ্ছে, বললো যে আচ্ছা তুমি 1 গ্লাস পানিও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, না না এটা একটু লিখে রাখো। বৃদ্ধা বলছে আরে একটা আইসক্রিম আর 1 গ্লাস পানি, এটা লেখার কি আছে। তো একটু পর ভদ্রলোক বলছে আর শোনো শোনো, 1 প্যাকেট চানাচুর নিয়ে এসো তো, আমি টিভি দেখতে দেখতে খাবো। মহিলা বলছেন ঠিক আছে। ভদ্রলোক বলছেন চানাচুরের কথাটা লিখো, এটা হয়তো ভুলে যেতে পারো। মহিলা বলছেন আরে তুমি বলেছ একটা আইসক্রিম, 1 গ্লাস পানি আর 1 প্যাকেট চানাচুর, এই তো। ভদ্রলোক বলছেন এটাই। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হবে না, আমার স্মৃতিশক্তি এখনও তোমার মতো খারাপ হয়নি। তো যাই হোক, 20 মিনিট পর সেই ভদ্র মহিলা একটা প্লেটে করে একটা কেক আর একটা ডিম নিয়ে হাজির। এবার স্বামীর দিকে বাড়িয়ে দিয়ে বলছেন এই নাও তোমার কেক আর ডিম। এবার বৃদ্ধ ভদ্রলোক একটু বিরক্ত হয়ে বলছেন এজন্যই আমি তোমাকে লিখে রাখতে বলেছিলাম, আমি চাইলাম কফি আর তুমি দিলে আমাকে কেক আর ডিম। উনি নাকি কফি চেয়েছেন। তো এই হচ্ছেন 2 জনের অবস্থা। আজকের আমাদের হাসির আড্ডা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আরও মানুষের কাছে, আর সাবস্ক্রাইব করে আমাদের এই মন খুলে হাসি ও বলতে চাই এর পাশে থাকুন।
আবারও কথা হবে আগামী শুক্রবার হাসির আড্ডায়। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।